হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা নতুন নতুন ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন বা বুঝে উঠতে পারছেন না যে কোন সফটওয়্যারটি আপনার জন্য ভালো হবে বা কোন সফটওয়্যারটি দিয়ে খুব সহজে একটি ভিডিওকে বেসিক বা প্রফেশনাল লেভেল পর্যন্ত এডিটিং করতে পারবেন, বা আপনারা যারা এমন একটি সফটওয়্যার খুঁজছেন যেটা দিয়ে খুব সহজেই স্ক্রিন রেকর্ডও করতে পারবেন, তাদের জন্য নিয়ে এসেছি আমি আজকের ভিডিওটি। আজকে আমি কথা বলবো ওয়ান্ডারশেয়ার ডেমো ক্রিয়েটর এই সফটওয়্যারটি নিয়ে। এই সফটওয়্যারটি দিয়ে আপনি খুব সহজেই স্ক্রিন রেকর্ডও করতে পারবেন, একটি ভিডিওকে বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত এডিটিং করতে পারবেন এবং চাইলে একটি সুন্দর ভিডিও প্রেজেন্টেশনও তৈরি করতে পারবেন। আপনারা যারা ইউটিউবে টিউটোরিয়াল বানাতে যাচ্ছেন বা অনলাইন কোর্স বানাতে যাচ্ছেন, তাদের জন্য হতে পারে এই সফটওয়্যারটি খুবই কার্যকরী। এই সফটওয়্যারটির জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন হয় না এবং এর ডাউনলোড ইনস্টলেশন খুবই সহজ। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এই সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় এবং স্ক্রিন রেকর্ডিং সহ একটি ভিডিওকে কিভাবে এডিটিং করবেন সহ সব ধরনের ফিচার্স আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু টেক উইথ পাভেল। সো ওয়ান্ডারশেয়ার ডেমো ক্রিয়েটর এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমেই যে কোনো একটি ব্রাউজার থেকে গুগলে যে সার্চ করতে হবে ওয়ান্ডারশেয়ার ডেমো ক্রিয়েটর। সো এটা লিখে সার্চ করলে আপনি এই সফটওয়্যারটির অফিসিয়াল পেজের যে লিঙ্কটা একদম সবার প্রথমেই পেয়ে যাবেন। তো প্রথমেই এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওয়ান্ডারশেয়ার ডেমো ক্রিয়েটর, এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা যে এই সফটওয়্যারটির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন। সো এই ওয়েবসাইটে প্রথম পেজটাতে যদি আপনারা একটু স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন যে এই সফটওয়্যারে কি কি ফিচার্স রয়েছে। এখানে স্ক্রিন রেকর্ডিং এর যেসব ফিচার্স রয়েছে, এখানে ভিডিও এডিটিং এর জন্য যেসব ফিচার্স রয়েছে সেটার একটা সামারি কিন্তু এখানে দেয়া আছে। এমনকি আপনারা এআই এর মাধ্যমে ওইখানে ভিডিও এডিট করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি ডাউনলোড অথবা বাই নাও এই দুটো অপশন রয়েছে। তো আপনারা যদি প্রিমিয়াম ভার্সনটাও পারচেস করতে চান তো এখান থেকে বাই নাও অপশনে ক্লিক করেও আপনারা পারচেস করতে পারবেন। আমরা এখন ফ্রি ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করব। সো এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ডাউনলোড কিন্তু অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। সো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখানে একটা ক্লিক করলেই আপনার ইনস্টলেশনটাও অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। সো এটা ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছিলাম। ইনস্টল করার পর এটার ইন্টারফেসটা অনেকটা এরকম দেখাবে। সো শুরুতেই একদম যেটা হোম পেজ সফটওয়্যারের এই ইন্টারফেসে আপনারা দেখতে পারবেন যে প্রথমে দুইটা অপশন শো করতেছে, একটা ভিডিও রেকর্ডার, একটা ভিডিও এডিটর। সো এই ভিডিও রেকর্ডারটা হচ্ছে যদি আপনি স্ক্রিন রেকর্ড করতে চান, আপনার ক্যামেরা ব্যবহার করতে চান বা আপনার অডিও ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই ভিডিও রেকর্ডার এই অপশনটি ব্যবহার করতে হবে। আর আপনি যদি যে কোনো ধরনের ভিডিও নিজের মতো করে এডিট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও এডিটর এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো চলুন আমরা দেখি ডেমো ক্রিয়েটর অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো স্ক্রিন রেকর্ডের জন্য আমাদের সর্বপ্রথম এই ভিডিও রেকর্ডার যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করতে হবে। এই অপশনে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে স্ক্রিন অ্যান্ড ক্যামেরা একটি অপশন রয়েছে। এই যে প্রথম অপশনটি, এটি হচ্ছে এটির মাধ্যমে আপনারা স্ক্রিন রেকর্ড এবং ক্যামেরা ব্যবহার করতে পারবেন। বা আপনি যদি শুধু ক্যামেরা ব্যবহার করতে চান বা শুধু অডিও ইউজ করতে চান বা আপনার গেম স্ট্রিম করতে চান অথবা ভার্চুয়াল অ্যাভাটার ইউজ করতে চান কিংবা আপনি ভিডিও প্রেজেন্টেশন দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো চলুন আমরা দেখে আসি কিভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং ক্যামেরার সাথে ব্যবহার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিন অ্যান্ড ক্যামেরা এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো অপশনটি সিলেক্ট করার সাথে সাথে আপনাকে দেখাবে যে ওয়েবক্যামের যে ভিডিওটা কিভাবে আপনাকে শো করবে সেটা একটা ভিডিও ছোট থাম্বনেইল আপনাকে শো করবে। এই থাম্বনেইলটা আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করতে পারবেন এবং মুভ করতে পারবেন এবং আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন। আপনারা চাইলে এভাবে কোনাকুনি ধরে অ্যাডজাস্ট করতে পারবেন। আবার দেখেন এখানে কিছু অপশন রয়েছে যেমন সার্কেল, রেক্টেঙ্গুলার বা হচ্ছে যে আপনি যদি চান এখানে মিরর অপশন রয়েছে। আবার এখানে আপনি যদি কোনো ফিল্টার ইউজ করতে চান ফিল্টারের জন্য এখানে অপশন রয়েছে। এখন যদি আপনি এখানে দেখবেন যে স্ক্রিন রেকর্ডে একটা বর্ডার শো করে, এই বর্ডারের মাধ্যমে আপনারা আপনাদের স্ক্রিন যতটুকু আপনি রেকর্ড করতে চাচ্ছেন সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এই বর্ডারের মাধ্যমে। বা আপনারা এখানে দেখেন নিচে একটা অপশন রয়েছে সিলেক্ট স্ক্রিন। সো এখানে আপনি আপনার পছন্দ মতো স্পেক্ট রেশিও সিলেক্ট করতে পারবেন। আপনি যদি
ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে 16:9, আর যদি টিকটকের জন্য ভিডিও বানান তাহলে 9:16, যদি ইনস্টাগ্রামের জন্য করেন 1:1, আর স্ট্যান্ডার্ড যেটা 4:3। এখান থেকে আপনার পছন্দ মতো, আপনার চাহিদা মতো অপশন সিলেক্ট করতে পারবেন। সো আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আপনাকে ইউটিউব 16:9 এই যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করতে হবে। তো অটো অ্যাডজাস্ট হয়ে যাবে স্ক্রিনটা তখন আপনার ইউটিউবের রেজুলেশনের মতো করে। আবার দেখেন এখানে একটি অপশন রয়েছে সিলেক্ট উইন্ডো। সো আপনি এখানে সিলেক্ট উইন্ডোতে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটারে যতগুলো অ্যাক্টিভ উইন্ডো বা ওয়েবসাইটের ব্রাউজারের যে ট্যাবগুলো ওপেন করা আছে সেগুলো এখানে শো করবে। সো আপনি যদি এখানে কোনো কিছু রেকর্ড করতে চান বা শো করতে চান সেক্ষেত্রে আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যদি এখানে এই গুগল ক্রোমের ডেমো ক্রিয়েটর যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা যদি সিলেক্ট করি অটোমেটিক্যালি আমার উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এখন যদি আমি এখানে রেকর্ডের যে অপশনটি রয়েছে এটা যদি আমি ক্লিক করি আমার 3 সেকেন্ডসের জন্য একটা পপ আপ শো করবে। 3 সেকেন্ডস ওয়েট করতে হবে, দেন আমার রেকর্ডিং স্টার্ট হবে। রেকর্ডিং স্টার্ট হয়ে গেলে দেখবেন যে উপরে ডান পাশে একটি টুলবার চলে আসে এবং এখানে দেখতে পারবেন যে আপনার কত সময় হলো রেকর্ডিং। এখানে আপনি যদি ভিডিও পজ করতে চান বা ভিডিও যদি আপনি স্টপ করতে চান এখানে অপশন রয়েছে। আবার যদি এখানে আপনি আরেকটু ডিটেলসে যান এখানে দেখবেন আপনি পেন ইউজ করতে পারবেন, পেন সিলেক্ট করে পেনের সাইজ ইউজ করতে পারবেন, বা বিভিন্ন কালার রয়েছে এখানে আপনি চাইলে ড্রয়িং করতে পারবেন। আবার আপনি যদি ইরেজ করতে চান এখানে ইরেজারও রয়েছে, ইরেজার দিয়ে আপনি আপনাদের ড্রয়িংগুলো এডিট করতে পারবেন, মুভ করতে পারবেন। সো এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, আপনার সার্কেল চাইলে সার্কেলও এখানে অ্যাড করতে পারবেন। সো এখানে অনেক অপশনস রয়েছে যে আপনার ড্রয়িং করার জন্য বা বিভিন্ন ধরনের টুলস রয়েছে আপনার টেক্সটের জন্য, এখানে আপনারা ইউজ করতে পারবেন। তো আপনার রেকর্ডিংটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই যে আমাদের স্টপ বাটনটা রয়েছে, স্টপ বাটনে ক্লিক করবেন, আপনার রেকর্ডিং অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। রেকর্ডিংটা ক্লোজ হয়ে যাওয়ার পর আমাদের যে ভিডিও এডিটর যে অপশনটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম অটোমেটিক্যালি ভিডিও এডিটর সফটওয়্যারে আপনার এই রেকর্ডিংটি চলে যাবে। সো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো চাহিদা অনুযায়ী আপনি ভিডিও এডিট করতে পারবেন। সো ভিডিও এডিটিংয়ে আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি স্ক্রিন রেকর্ডিংটি আর একটু আপনাদেরকে দেখাতে চাই। সো স্ক্রিন রেকর্ডিংয়ে আমরা আবার গেলাম, এখানে সিলেক্ট করলাম। এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন যে ওয়েবক্যাম, আপনারা চাইলে আপনাদের যদি আর কোনো ওয়েবক্যাম অপশন থাকে এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে মাইক্রোফোনের অপশন রয়েছে, স্পিকারের অপশন রয়েছে। আর যদি আপনি স্কেজুল রেকর্ডিং করতে চান সেক্ষেত্রে আপনি এখানে স্কেজুল রেকর্ডিংও অপশন ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে স্টার্ট টাইম দিয়ে দিবেন একটা, যা কখন আপনি আপনার রেকর্ডিংটি আপনি অটোমেটিক্যালি স্টার্ট করতে চান আর কখন আপনার রেকর্ডিংটি অটোমেটিক্যালি স্টপ করতে চান সেখানে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আপনার কোথায় আপনার ফাইলটি সেভ করবেন এবং কোথায় আপনার কিভাবে রেসপেক্ট রেশিও সিলেক্ট করবেন সব অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করে দিলে নিজে নিজে স্কেজুল টাইম অনুযায়ী রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তো এই ছিল আমাদের স্ক্রিন রেকর্ডিং এর ফিচারটা। তো চলুন এখন দেখি কিভাবে ভিডিও প্রেজেন্টেশন আপনারা ইউজ করতে পারবেন। তো ভিডিও প্রেজেন্টেশন এই অপশনে ক্লিক করলে আপনারা ঠিক সেম শুরুতেই ওয়েবক্যামের যে ইন্টারফেসটা সেটা আপনাকে শো করবে এবং এখানে একটি টেমপ্লেট শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড করার একটি অপশন রয়েছে। সো আপনি যদি এখানে ক্লিক করেন আপনি যেটি প্রেজেন্ট করতে চাচ্ছেন আপনার কম্পিউটারে যত অ্যাক্টিভ উইন্ডো বা ট্যাব রয়েছে সেটাই এখানে অ্যাড হয়ে যাবে। সো আমি আমাদের যে ক্রোমের যে ট্যাবটা আমি কিছুক্ষণ আগে ওপেন করেছিলাম সেটা আমি সিলেক্ট করলাম, স্টার্ট শেয়ারিং দিলে তা আমার অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে, লাইভ স্ট্রিম শুরু হয়ে যাবে। এখন যদি আপনি ওটি যে ট্যাবটি সিলেক্ট করবেন সেটা যদি ডিলিট করে দেন বা কেটে দেন সেক্ষেত্রে আপনাকে এই যে 404 এটা লস্ট, সোর্স ইজ লস্ট এই অপশনটি শো করবে। আবার আপনি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেন আবার এটি আগের অপশনে চলে যাবে। তো নিচে দেখেন এখানে কিছু অপশন রয়েছে, যেমন এখানে আপনি কোন প্রোগ্রাম কোন উইন্ডোটি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর হচ্ছে যে এখানে আপনার মার্জ ডিসপ্লে, ফিউশন ডিসপ্লে এবং ফুল স্ক্রিন ক্যামেরা এখান থেকে চাইলে আপনার প্রয়োজন মতো যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারবেন। আপনি এখানে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারবেন ইউটিউবের জন্য, টিকটকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, বা স্ট্যান্ডার্ড যেটা 4:3 সেটাও আপনারা ইউজ করতে পারবেন। সো এখানে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এখানে কিছু ফ্রি রয়েছে এবং কিছু পেইড রয়েছে। তো আপনি এখান থেকে যে কোনো একটি আপনার পছন্দ মতো চুজ করবেন, চুজ করে আপনি
জাস্ট ডাবল ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার স্ক্রিনে সেটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আরও দেখুন আউটডোর ফিচার্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনার ফেসবুকের জন্য রয়েছে যেটা আপনার আপনি যদি টেক ভিডিও করতে চান সেক্ষেত্রে, বা আপনি যদি পোর্ট্রেট ইউজ করতে চান, বা অ্যাবস্ট্রাক্ট রয়েছে, একাডেমির রয়েছে। তো আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। আবার এখানে আরেকটি অপশন রয়েছে, সেটাই হচ্ছে টেলে টেলে প্রম্পটার। সো এখানে যদি আপনি কোনো কিছু লিখে টাইপ করেন, সো এটি অটোমেটিক্যালি এআই এর মাধ্যমে ইম্পোর্ট হয়ে যাবে এবং এটা অডিওতে কনভার্ট হয়ে আপনাকে দেখাবে, এটি প্লে হবে। সো সো আর এখানে স্ট্রিমিং এই অপশনটা যদি আপনি ক্লিক করেন, আপনার যে কি বলে, আপনি বিভিন্ন যে জায়গায় মিটিং করতে চান, আপনার জুম মিটিং হয়, আমরা যে মাঝে মাঝে অনলাইন মিটিং করি, জুম মিটিং, মাইক্রোসফট টিম, গুগল মিট বা আদার্স, আপনি এখানে ইউজ করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকেও আমরা মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো, স্ট্রিমিং ইউজ করতে পারবো। আবার এখানে আপনাদের ঠিক সেম ওয়েবক্যাম সিলেক্ট করতে পারবেন, মাইক্রোফোন সিলেক্ট করতে পারবেন এবং স্পিকার সিলেক্ট করতে পারবেন। সো এখানে যদি আপনি ঠিক সেম রেকর্ডিং অপশন সিলেক্ট করেন, সো আপনার রেকর্ড স্টার্ট হতে থাকবে এবং 3 সেকেন্ডসের একটা পপ আপ দেখাবে। সো রেকর্ডিংটা কমপ্লিট হয়ে গেলে ঠিক সেম আবার এখানে নিচে দেখবেন যে রেকর্ডিং স্টপ করার বাটন রয়েছে রেড, এখানে প্রেস করলেই আপনার রেকর্ডিং অফ হয়ে যাবে। এবং এখানে যদি আপনি কোনো ড্রয়িং করতে চান, ড্রয়িং টুলটাও এখানে শো করবে, ঠিক যেমনটা স্ক্রিন রেকর্ডিং ফিচার্সের সময় আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে যদি আপনি স্টপ করে দেন, ঠিক সেম এটিও অটোমেটিক্যালি আপনার ভিডিও রেকর্ডার যে এডিটরের যে একটি টুলস রয়েছে সেটাতে এটা অটোমেটিক্যালি চলে যাবে। এখন আপনি এখান থেকে চাইলে অ্যাডভান্স এডিটিংয়ে যেতে পারেন এবং কুইক এক্সপোর্টও দিতে পারেন, বা আপনি চাইলে আবার রেকর্ডও করতে পারেন, আবার নতুন করেও রেকর্ড করতে পারেন। অ্যাডভান্স এডিটিংয়ে যদি আপনি ক্লিক করেন, আপনার যে আমার ডেমো ক্রিয়েটরের যে ভিডিও এডিটর রয়েছে সেখানে এটা অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে নিজেদের পছন্দ মতো ভিডিও এডিট করতে পারবেন। তো চলুন এখন দেখি কিভাবে ডেমো ক্রিয়েটর সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। সো ভিডিও এডিটিং এর জন্য আপনাকে ভিডিও এডিটর যে অপশনটি রয়েছে এটি ক্লিক করতে হবে। এটি ক্লিক করলে আপনার এডিটরের যে ইন্টারফেসটা সেটি চলে আসবে। তো এখানে আপনি সর্বপ্রথম যদি বাম পাশে লক্ষ্য রাখেন, তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে আপনার লাইব্রেরি, এখান থেকে আপনি আপনার যে ফাইলটি আপনি এডিট করতে চান এখানে আপনি ইম্পোর্ট করতে হবে। এখানে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, সো আপনার পছন্দ মতো টেমপ্লেট এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। সো এখানে অনেক পেইড রয়েছে এবং ফ্রি ভার্সন রয়েছে। সো পেইডগুলোকে আপনি এডিট করতে পারবেন না, কিন্তু দেখতে পারবেন যে কিরকম দেখায়। বাট ফ্রিগুলোকে আপনারা আপনাদের ইচ্ছা মতো এডিট করতে পারবেন। সো আপনি যদি কোনো টেমপ্লেটের উপর ডাবল ক্লিক করেন, সেটি অটো অ্যাড হয়ে যাবে। তো এটাকে যদি এখন আপনি এডিট করতে চান, এই যে প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনার যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে চলে আসবে। আর এখানে এডিট বাটনে ক্লিক করলে আপনি এখানে চাইলে কোনো ভিডিও ইনপুট করতে পারবেন যদি কোনো ভিডিও অ্যাড করে থাকে। ঠিক সেম এখানে অ্যানোটেশন রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ভিডিও ইফেক্ট রয়েছে। যেমন আপনি যদি ব্লার করতে চান কোনো ভিডিও, তো আপনি ব্লারের জন্য এই ইফেক্টটা ইউজ করতে পারেন, যেটা ঠিক এভাবেই আপনার ভিডিওটিকে আপনার আপনার চাহিদা অনুযায়ী ভিডিও ব্লার করে দিবে। আবার এখানে যেমন রয়েছে বর্ডার মিরর অপশন রয়েছে, এখানে রয়েছে বেসিক ব্লার রয়েছে, এআই বিউটি ফিল্টার রয়েছে। আপনার কোনো ভিডিওকে যদি আপনি ফিল্টার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ফিল্টার অপশনটি ইউজ করতে পারেন। তো এখানে অডিও ইফেক্ট রয়েছে, এআই ভয়েস ক্লিনার রয়েছে, ভয়েস চেঞ্জার রয়েছে, আপনি যদি নয়েজ ক্লিন করতে চান, বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে রয়েছে। আবার এখানে কার্সর ইফেক্ট রয়েছে। সো এখানে আপনি যদি কার্সর হাইলাইট করতে চান, স্পটলাইট ইউজ করতে চান, বা কার্সর ম্যাগনিফাই করতে চান, যে আপনি যেখানে কার্সর নেবেন সেটা জুম করে দেখাবে, বা আপনি যদি কার্সরের সাথে সাথে আপনার কোনো টোন ইউজ করতে চান, সেটাও আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আবার এখান থেকে প্যান অ্যান্ড জুম নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কোনো একটা স্ক্রিন সিলেক্ট করে সেটাকে জুম করতে পারবেন, বা উপরে নিচে বামে ডানে আপনার পছন্দ মতো একটা টেমপ্লেট সিলেক্ট করে জুম করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশনের ইফেক্ট রয়েছে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আপনি একটা ভিডিওকে কিভাবে আপনি ইফেক্ট দিতে যাচ্ছেন। যেমন আপনি যদি এখানে এই অপশনটি ক্লিক করেন, এখানে দেখবেন যে আপনার ভিডিওটি ঠিক এভাবে দেখাবে, এরকম ট্রানজিশন ইফেক্টে দেখাবে। যেমন এখানে আরো অনেক ট্রানজিশন ইফেক্ট রয়েছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। আবার এখানে অনেক ব্র্যান্ড কিট রয়েছে,
সো আপনি যদি চান যে এখান থেকেও আপনি ব্র্যান্ড কিট ইউজ করে আপনার ভিডিওতে এডিট করতে পারবেন। আপনি এখানে স্টিকার রয়েছে, স্টিকারও আপনি এখান থেকে ইউজ করতে পারবেন আপনার পছন্দ, আপনার যে স্টিকার যখন পছন্দ হবে। আবার এখানে অডিও রয়েছে, আপনার যে কোনো ধরনের অডিও ইউজ করতে চাইলে আপনি এখানে সার্চ করলেও এখানে অডিও পেয়ে যাবেন। যেমন আমি যদি সার্চ করি ইউটিউব লিখে সার্চ করলে আমার এখানে ইউটিউব রিলেটেড যত ব্যবহার করার মতো যত অ্যাভেলেবেল মিউজিক রয়েছে সেটা এখানে শো করবে, যেমন চাইল্ডহুড মেমোরিজ। সো এই অডিওটা আমরা ইউটিউবের জন্য ইউজ করতে পারবো। এখানে ইফেক্ট প্যাকস নামে আরেকটি অপশন রয়েছে। সো এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা দেখতে পাবেন। সো এখানে ম্যাক্সিমাম টেমপ্লেটগুলোই হচ্ছে আমাদের পেইড। সো এইগুলো ইউজ করার জন্য আপনাকে এর যে প্রিমিয়াম ভার্সন রয়েছে সেটি আপনাকে কিনতে হবে। আবার এখানে যদি আপনি লক্ষ্য রাখেন, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। যেমন আপনি যদি মাইক্রোফোন ইউজ করতে চান, এখানে আপনি মাইক্রোফোন ক্লিক করলে, এখানে ভয়েস এই অপশনতে ক্লিক করলে আপনার মাইক্রোফোন ইউজ করতে পারবেন। তারপর আপনি যদি কোনো টেক্সট ইউজ করতে চান, এখানে আপনার টেক্সট এই অপশনে ক্লিক করলে টেক্সটের যে টেমপ্লেট রয়েছে, এখানে যে কোনো একটি টেমপ্লেট ক্লিক করলে আপনারা এখানে টেক্সট ইউজ করতে পারবেন। আর যদি আপনারা এখানে ডান পাশে লক্ষ্য রাখেন, আপনাদের যে এডিটিং যে ড্যাশবোর্ড সেটা জুম ইন জুম আউট করতে পারবেন। সো এটাতে আরো অনেক ফিচার্স রয়েছে, এটা আমি আপনাদেরকে পরবর্তীতে অন্য একটি ভিডিওতে দেখাবো। সো আপনার যখন কোনো এখানে কাজ শেষ হয়ে যাবে, আপনার এডিটিং কাজ শেষ হয়ে, তখন আপনি এই যে এক্সপোর্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এরপরে হচ্ছে যে আপনি এখানে যখন আপনার এডিটিং এর কাজ শেষ হয়ে যাবে, আপনি যখন ফাইলটি সেভ করতে যাবেন, সেভ করার জন্য আপনাকে এই যে এক্সপোর্ট যে অপশনটি রয়েছে, এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। সো আগে আমি বলে রাখি, এখানে আপনি যদি প্রথমবার এই অ্যাপটি ইউজ করে থাকেন, তো এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর আপনাকে হয়তো লগ ইন করতে বলতে পারে। আপনি সেটা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, বা আপনি নতুন করে যে কোনো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেখান থেকে আপনাকে আগে লগ ইন করতে হবে, দেন হচ্ছে আপনি এক্সপোর্ট অপশনটি ক্লিক করতে পারবেন। তো এক্সপোর্ট এখানে যদি আপনি যদি এই পিসিতে সেভ করতে চান, বা আপনি যদি ইউটিউবে ডিরেক্ট আপলোড করতে চান, সেটা আপনি এখান থেকে ডিরেক্ট আপলোড করতে পারেন। আপনি যদি টিকটকে চান, আপনি টিকটকে আপলোড করতে পারবেন। বা আপনি ভিমিওতে যদি অ্যাড করতে চান, তাহলে আপনি ভিমিওতে এখানে কানেক্ট করতে পারবেন। আপনি যদি আপনার কম্পিউটারে ফাইলটি সেভ করতে চান, আপনাকে এখানে একটা প্রজেক্ট নাম দিবেন, ফরম্যাট সিলেক্ট করবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফরম্যাট সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারবেন, যে আপনি ইউটিউবের জন্য হলে 16:9, বা টিকটক, ইনস্টাগ্রাম স্ট্যান্ডার্ড যেটা আছে, বা কাস্টমাইজেশনও করতে পারবেন। আর এখানে প্রজেক্ট রেজুলেশনও সিলেক্ট করতে পারেন। আপনি আপনার বিভিন্ন রেজুলেশন আপনার ভিডিওটাকে, আপনি এডিটিং ভিডিওটাকে আপনার অ্যাড করতে পারবেন, 4K পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন। আবার এখানে রয়েছে লোকেশন। সো এই আপনি কোন ফোল্ডারে ফাইলটি সেভ করতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে ফাইলটি সিলেক্ট ফোল্ডার দিয়ে সেভ করতে পারবেন। এখন যদি আপনি এই এক্সপোর্ট অপশনে ক্লিক করেন, তো বলে রাখি আপনাদেরকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ফ্রি ভার্সনে আপনারা সর্বোচ্চ 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনি যদি 60 FPS এর ভিডিও রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনাকে এর যে প্রিমিয়াম ভার্সন রয়েছে সেটি ইউজ করতে হবে। আপনি যদি এখন এক্সপোর্ট দিয়ে দেন, এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক, এবং যদি ওয়াটারমার্ক ছাড়া করতে চান, সেক্ষেত্রে আপনাকে অপশনটি এই প্রিমিয়াম ভার্সনটি পারচেস করতে হবে। তো যেহেতু আমাদের এটি ফ্রি ভার্সন, সেহেতু আমাকে এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক কি সিলেক্ট করতে হবে। তো এটি এক্সপোর্ট হতে কিছু সময় লাগবে, এখানে দেখাচ্ছে 20 সেকেন্ডের মতো সময় লাগবে। আর যদি আপনি এখানে রিমুভ ওয়াটারমার্ক এই অপশনটি সিলেক্ট করেন, দেন আপনাকে পারচেস করার জন্য একটি পপ আপ মেনু শো করবে। সো আমার কনভার্সন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আপনি ওপেন ফোল্ডার ক্রিয়েট করেন, দেখবেন যে আপনার ফোল্ডারটি সিলেক্ট হয়ে যাবে। এখানে একটি কোশ্চেনার চলে আসছে, এটা আপনার র্যান্ডমলি নিজের মতো করে করে দিবেন, সিলেক্ট করে দিবেন। এখন যে ফোল্ডারে সিলেক্ট করেছে সেই ফোল্ডারটি অটোমেটিক্যালি ওপেন হয়ে গিয়েছে। এই যে ডেমো, এই ফাইলটি আমরা সেভ করেছি। সো এটা যদি আপনি প্লে করেন, দেখতে পারবেন যে আপনার ভিডিওটি
আপনার কেমন এডিটিং হয়েছে। তো আমি এখানে জাস্ট বেসিক দেখিয়েছি, তাই এখানে তেমন ইনফরমেশন, আপনি আপনাদের পছন্দ মতো ভিডিও অ্যাড করে যে অপশনগুলো আমি দেখিয়েছি এখান থেকে আপনারা চাইলে ঠিকমতো ভিডিও আপলোড করতে এডিট করতে পারবেন। সো পরবর্তীতে চেষ্টা করব আরো কিছু ডিটেলস দেখানোর জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুর দৃষ্টিতে রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।